হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ অ্যানাদার ব্লগ। নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকে ব্লগটা স্টার্ট করছি। তো দেখো বিকেলবেলা একদম ড্রেস পরে রেডি সেডি হয়ে গেছি। এখন একটুখানি মেকআপ করছি। মেকআপ বলতে সেরকম কিছু না, এই যা গরম শুধু একটুখানি কম্প্যাক্ট পাউডারটা পাপ করে নিচ্ছি। আর কোথায় যাচ্ছি সেটা এতক্ষণে বুঝেই গেছো, আর যারা না বুঝেছে তারা বুঝতে চাইলে ব্লগটা কন্টিনিউ দেখতে থাকো। আর এই যা গরম অন্য কিছু পরার আর সাহসই দেখলাম না। একটা স্লিভলেস হোয়াইট কালারের কুর্তি পরিয়ে নিয়েছি। এটা বেশ দারুণ কমফোর্টেবল একটা কুর্তি, কোয়ালিটিটাও যেমন দারুণ সেরকম পরেও খুব আরামদায়ক। তো দেখো এই যে পাউডারটা পাপ করে নিয়ে জাস্ট টিপটা পরে নিলাম আর সিঁদুরটা লাগিয়ে নিয়েছি। আর একটুখানি জাস্ট লিপস্টিকটা পরে নেবো, ব্যাস। আর এই যে লিপস্টিকটা, এটা পরতে গিয়ে দেখি এটা নিচের দিকে এমনভাবে লক হয়ে গেছে আর বেরোচ্ছে না। তো যাক এটাকে রেখে দিলাম, পরে ব্রাশ দিয়ে এটাকে পরতে হবে। আর এখন আরেকটা অন্য লিপস্টিক বের করে নিলাম, যেটা আমার অলমোস্টই ফেভারিট। তো একটা হালকা পিঙ্ক শেডের লিপস্টিক পরে নিলাম। জানি যা গরম, মুখ মুছতে মুছতে আর কোনো কিছুই থাকবে না, তো তবুও বেরোনোর আগে একটুখানি না পরলে কেমন একটা লাগছে, তার জন্য ভাবলাম একটু পরেই নিই। তো চলো এবার বেরিয়ে পড়বো। আর এবার দেখায় আমার খাজানাটা। এই হচ্ছে আমার খাজানা। এটা বিয়ে বাড়ি থেকে শ্রাদ্ধ বাড়ি, সব কিছু অল টোটাল মেকআপ এটার মধ্যে রেখে দিয়েছি। মানে একদম হাতের কাছে, যখন যেটা চাইবো পেয়ে যাব। আর যদি না পাই এটাকে ধরে বিছানার মধ্যে একদম ঢেলে দেবো, যখন যেটা লাগবে নিয়ে পরে আবার এটার মধ্যে ঢুকিয়ে দেবো। বেশ একটা কমফোর্ট হয়েছে আমার এই মেকআপের পাউচটা কেনার পরে। তো এর মধ্যে সব কিছুই রয়েছে। তো ওটাকে আবার জায়গা মতন রেখে আমি আর জুডো দেখো বেরিয়ে পড়েছি। জুডো একটা হোয়াইট কালারের টি শার্ট পরিয়েছিলাম। এই যা গরম এর মধ্যে হোয়াইট কালারটাই সব থেকে বেস্ট। তো দেখো বাড়ির রাস্তায় ঢুকতে না ঢুকতে দাদার ছেলের সাথে দেখা হয়ে গেল। তো জুডো তো গাড়িতে উঠবেই না আমাকে ছাড়া, তারপরে একটু জোর জবরদস্তি করায় গাড়িতে উঠে গেল। এমনিতে তো গাড়ি চড়তে ভালোই বাসে। তো ও সামনের দিকে এগিয়ে গেল জুডোকে নিয়ে, আর আমি হেঁটে হেঁটে আসছিলাম। আর বাড়িতে এসে জুডো দিদুন জুডনের জন্য একেবারে সব কিছু রেডি করে রেখেছে। এসেই সাথে সাথে ফুটি দিয়ে দিয়েছে। তো দেখো এই যে পাইপটা দিয়ে খাচ্ছিল বলে মা আবার বারণ করলো যে এটা দিয়ে খাও, নাহলে জামার ওপর পড়ে যাবে। আর হোয়াইট কালার জামা তো যেটাই পরে সেটাই দাগ হয়ে যায়। তো দেখো এই যে ফুটি শেষ হতে না হতেই আবার মা এখানটায় রসনা গুলিয়ে রেখেছিল। এই ছোটোবেলায় কিন্তু রসনা আমরা খুব খেতাম, এখন আর খায় না, ইভেন কিন্তু বাচ্চাদেরও খেতে দিই না, কারণ এটার মধ্যে অনেক রকমের ফুড কালার মেশানো থাকে, যেগুলো শরীরের জন্য একদমই ভালো না। তো যাই হোক একটুখানি দিয়েছিলাম জুডোকে। আর তারপরে আবার কিছুক্ষণ পর জুডোর খাওয়া শুরু হয়ে গেল। তো মা রান্না করেছিলাম মটন, বিশেষ করে জুডোর জন্য। আমাকে খাওয়ার জন্য অনেকবারই বলেছিল, বাট আমি আর খাইনি, শুধু এক পিস মাংসই খেয়েছিলাম। তো এই গরমের মধ্যে মাংস আর মটন তো আরও বিশেষ করে নাই। তো জুডোকেও এক পিস দিয়েছিলাম, যেহেতু মা আশা করে এনেছিল। তো জুডোকে মা খাইয়ে দিচ্ছে। আর এদিকে আমি চলে এসেছি ফ্রিজ খুলতেছি, দেখি মার খাজানার মধ্যে কি কি রয়েছে। তো ফ্রিজ খুলে প্রথমে ডিপ ফ্রিজ খুললাম, যে দেখি কিছু আছে নাকি, মাছ মাংস টাংস কিছুই নেই। তো আগে মা মাছটা এনে রাখতো, এখন গরমের জন্য না বেশি মাছ টাছ খাওয়াও যাচ্ছে না। আর মাও বলছে বেশি কিছু আনছি না, সবজি টবজি রান্না করছি। এটার মধ্যে দেখো কতগুলো বেদানা ছাড়িয়ে রেখেছে, লাউ রয়েছে, চাল কুমড়ো, পেঁপে, আর অনেক কিছু যা যা মা খায়। সবজি বেশিরভাগ এখন মা খাওয়া দাওয়া করছে। মা এখন প্রচুর ডায়েটের মধ্যে রয়েছে, কারণ মার শরীরটা খুবই খারাপ। আর বিশেষ করে আজকে আমি মাকে ডাক্তার দেখাতেই এসেছি। এটার মধ্যে দেখো অনেকটা থোড় কেটে রেখেছে, এখান থেকে বার করবে আর রান্না করবে, ব্যাস কমপ্লিট। আর এদিকে তো সব ভর্তি মশলাপাতি, শসা, ছোলা, সব কিছুতেই ভর্তি। দুটো এদিকে ডিস্টার্ব করছিল, তাই ফ্রিজটা বন্ধ করে দিলাম। তো যাই হোক মার কী হয়েছে আমি আস্তে আস্তে বলছি তোমাদের। আর এদিকে দেখো জুডো মার ফোনটা নিয়ে গান চালিয়ে দিয়ে একা একা নাচ শুরু করে দিয়েছে। বাপের বাড়ি আসলে না সব মেয়েরাই যেন কেমন ল্যাথখোর হয়ে যায়। এই যে এসেছিলাম কয়েক ঘন্টার জন্য, এসে আর ভিডিও করার কথা ভুলেই গেছি। সবার সাথে গল্প করতে করতে মার সাথেও অনেকদিন পর বেশ অনেকটা সময় কাটালাম। তো এই করতে করতেই সময় চলে গেছে। আর তারপরে দেখো চলে এসেছি এই ডাক্তারের চেম্বারে, একদমই আমাদের বাড়ির পাশে 2 মিনিটে হাঁটা পথ। আর এই যে চেম্বারটা, এটা হচ্ছে একটা কাকার, মানে আমাদের পাড়াতেই বাড়ি ওই কাকার ওষুধের ফার্মেসি আছে। তো এখানে নতুন চেম্বার দিয়েছে। তো এখানেই আসছে হাড়ের ডাক্তার। মার মেনলি হাঁটুর হাড় ক্ষয়ে গেছে, তো সেটার জন্য বেল্ট নেওয়া হয়েছে, বেল্ট নিয়ে দিয়েছি অনলাইন থেকে। আর এই ডাক্তারকে দেখাচ্ছে, এই ডাক্তারকে আমিও দেখিয়েছিলাম যখন আমার হাতে লেগেছিল, তো সেই ডাক্তারকে মাও দেখাচ্ছে। তো এটা হচ্ছে ভেতরের চেম্বারটা, এখানটা ওই যে রুগীর শোয়ার জায়গাটা, আর এখানে ডাক্তারের সিট টিট রয়েছে, একটা টেবিলও রয়েছে। আর তারপরে ডাক্তার দেখিয়ে আমরা চলে এসেছিলাম মিষ্টির দোকানে। এখান থেকে সিঙ্গারা নিয়েছিলাম, মিষ্টি, দই, কোল্ড ড্রিঙ্কস, তো সব কিছু নিয়ে তারপরে বাড়ি গেলাম। আসার টাইমে আর কিছু নিয়ে আসতে পারিনি। আর যদিও সব কিছু মাই কিনেছিল, মাকে বললাম যে আমি টাকা দিয়ে দিই, মা বললো যে না তোর দিতে হবে না, আমিই দিয়ে দিই। তো যাই হোক মার সাথে আসলে এটাই, মা কখনো টাকা দিতে দেয় না, সবসময়ের জন্য মাই দিয়ে দেয়।
তো তারপরে বাড়িতে এসে আমরা খাওয়া দাওয়া শুরু করে দিয়েছিলাম, যে কোল্ড ড্রিঙ্কস দুটোকে ছোটো একটা বোতলে ঢেলে দিচ্ছিলাম যে এর বেশি তুই পাবি না, কারণ আজকে অনেক ঠান্ডা খেয়ে নিয়েছে। কিন্তু ও আর এটুকু খেয়ে শান্ত থাকেনি, ও এরপরে ও দিদুনের থেকে নিয়ে খেতে শুরু করে দিয়েছে। আর তারপরে যে সিঙ্গারা, তারপরে আমরা টক দই এনেছিলাম, টক মিষ্টি দই এনেছিলাম, তো 2-3 রকমের ভ্যারাইটিস জিনিসপত্র এনেছিলাম, সেগুলোই খাওয়া দাওয়া করছিলাম। আর যেটা তোমাদের বললাম যে মার হাঁটুর হাড় হয়ে গেছে, সেটার জন্য মা আগের মাসে একাই ডাক্তার দেখিয়েছিল। এবার ডাক্তার যা যা বলেছিলাম মা সব কিছু ঠিকঠাক বুঝতে পারেনি, তাই বলেছিল যে এই মাসে যখন ডাক্তার দেখাবো মানে তুই আসিস। তা আমিও ভেবেছিলাম যে ডাক্তার কী বলে একটু সব কিছু ডিটেলসে শুনে নেবো। তো তাই আজকে ডাক্তারের সাথে কথা বললাম। মার হাঁটুর ব্যথাটা আগে থেকে অনেকটাই কম আছে, ওষুধটা খাওয়ার পর ইভেন বেল্ট ইউজ করছে। আর রাইট সাইডের হাঁটুটা বেশি হয়ে গেছে হাড়টা, আর লেফট সাইডেরটা একটু কম। মেনলি ওষুধ খেয়ে অনেকটাই কমে গেছে। আর ডাক্তারবাবু বললো যদি বেশি ব্যথা হয় মানে পেনটা বেশি হয় তাহলে পরে হাঁটুর ভেতরে ইঞ্জেকশন দেবে, যেটা 1.5 থেকে 2 বছর পর্যন্ত কার্যকরী হবে। তখন ওষুধটা কম খেলেও মানে হবে, আর এখন না হলে কন্টিনিউ ওষুধটা খেয়ে যেতে হবে। তো ইঞ্জেকশনের দামটাও বলে দিল, খুব একটা প্রাইস না, মোটামুটি প্রাইস। আমি মাকে বললাম নিয়ে নিতে, মা বললো আরও 1 মাস ওষুধটা কন্টিনিউ করবে, তারপরে ডিসিশন নেবে যে ইঞ্জেকশনটা নেবে কি নেবে না। কি বলো তো, এমনিতে সব ব্যাপারেই মা ডিসিশন নেওয়ার আগে বা যে কোনো কিছু করার আগে আমার থেকেই পারমিশন নেয়, বা আমি যেভাবে বলি সেভাবেই চলে। কিন্তু মা বললো দেখ মানে ব্যথাটা তো আগের থেকেও কম আছে, আর শুধু ইঞ্জেকশনটা নিয়ে তো যে এমন না যে পুরোপুরি সুস্থ হয়ে যাবো, কিছুদিনের জন্য ভালো থাকবো, আবার যে কে সেই। তো তার থেকে বরং কিছুদিন ওষুধটা খেয়ে দেখি, যদি কমে যায় তো ভালো। ও তারপরে খাওয়া দাওয়া করে মার সাথে অনেক গল্প করে সময় কাটিয়ে আমরা বাড়ি চলে আসলাম। জুডোর বাবাকে বলেছিলাম যাওয়ার সময় নিয়ে যেতে। তো আমরা এখন বাড়ি যাই। তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। বাই বাই।